সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কের আবহে বড় ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, নিয়োগের স্বচ্ছতা ফেরাতে বিধানসভার আগামী অধিবেশনেই নতুন আইন আনার কথাও ঘোষণা করেছেন তিনি। শনিবার শিয়ালদায় সরকারি উদ্যোগে আয়োজিত রোজগার মেলা অনুষ্ঠানে যোগ দিয়ে এই বার্তা দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদারও। সেখান থেকেই নিয়োগ দুর্নীতি ইস্যুতে আগের সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি দায়িত্ব নেওয়ার পর তিনি আধিকারিকদের কাছে জানতে চেয়েছিলেন কিভাবে নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। তখন তাকে জানানো হয় ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হয় ঠিকই, কিন্তু পরীক্ষার্থীদের কার্বন কপি দেওয়া হয় না। সেই জায়গাতেই সবথেকে বেশি প্রশ্ন তৈরি হয় বলে মন্তব্য করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায় কার্বন কপি প্রত্যেক চাকরি প্রার্থীর হাতেই থাকা উচিত। কার্বন কপি নিজেদের কাছে রেখে দেওয়া সংস্কৃতি থেকেই স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ তৈরি হয়েছে। তাই এবার থেকে সেই ব্যবস্থা বদলানো হবে। নতুন নিয়োগ নীতিতে ওএমআর কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করা হবে। তিনি আরও জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার নম্বর এবং মৌখিক পরীক্ষার নম্বর বণ্টন নিয়েও পুনর্বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে মৌখিক পরীক্ষায় অতিরিক্ত নম্বর দেওয়ার প্রবণতা কমানোর দিকেই জোর দিচ্ছে সরকার, কারণ সেই জায়গাতেই দীর্ঘদিন ধরে পক্ষপাতের অভিযোগ উঠেছে বলে মত প্রশাসনের একাংশের। মঞ্চ থেকে রাজ্যের প্রাক্তন তৃণমূল সরকারকে সরাসরি নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, আগের সরকারের আমলে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সেই কারণে গোটা দেশের সামনে রাজ্যের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুভেন্দু বলেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা জরুরি। আগামী দিনে স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়োগ ফের চালু করতে হবে। মুখ্যমন্ত্রীর দাবি, আগের সরকার শুধু কেন্দ্রীয় নীতিকেই অগ্রাহ্য করেনি, সংবিধানের মূল চেতনাকেও মানেনি। নিজেদের ইচ্ছে মতো প্রশাসন চালানো হয়েছিল বলেই সাধারণ মানুষ এবং হাজার হাজার চাকরি প্রার্থীকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। তার কথায়, বর্তমান সরকার সেই পুরনো পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নতুন করে বিশ্বাসযোগ্য নিয়োগ ব্যবস্থা গড়ে তুলতে চায়। চাকরি প্রার্থীদের মধ্যে আস্থা ফেরানোই এখন সরকারের সবথেকে বড় লক্ষ্য বলেও দাবি করেন তিনি। রাজনৈতিক মহলের মতে নিয়োগ দুর্নীতি ইস্যু দীর্ঘদিন ধরেই রাজ্যের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে। সেই আবহে ওএমআর কার্বন কপি বাধ্যতামূলক করার ঘোষণা এবং নতুন নিয়োগ আইন আনার বার্তা রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে চাকরি প্রার্থীদের ক্ষোভ এবং উদ্বেগের কথা মাথায় রেখেই সরকার এই পদক্ষেপ করছে বলে মত ওয়াকিবহল মহলের। হাই নিউজ নেটওয়ার্ক।